হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নিয়ে এলাম নতুন একটি ব্লগ। আমরা লঞ্চ ভ্রমণে যাচ্ছিলাম সকালবেলা। রোজামণি একা একা হেঁটে হেঁটেই লঞ্চে উঠতে যাচ্ছিল। আমরা লঞ্চের ভিতরে ঢুকে গিয়েছি। এরপরে আমাদের ব্রেকফাস্টে খিচুড়ি দিয়েছে, আমরা খিচুড়ি খাচ্ছিলাম। যাই হোক, আমাদের 3 জনের খিচুড়ি আমরা খেতে পারিনি। আমরা এখন আমাদের রুমে যাচ্ছিলাম। আমাদের রুমটা ভিআইপি জোনে ছিল। আমরা একটু খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। রুমটা ছিল 3 তলায়। তো আমরা যাচ্ছি রুম দেখতে। তো আমরা অবশেষে আমাদের ভিআইপি জোন পেয়ে গেছি। তো মাঝখানে এই ভিডিওগুলো করেছি। জায়গাটা অনেক নর্মাল, যে রুমগুলো ছিল খুবই ভালো লাগছিল, তাই ভিডিওটা করে রেখেছি। এই যে আমরা এখন আমাদের রুমে চলে যাব। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা গেলাম, এখানে একটা সুন্দর স্পেস আছে বসার জন্য। তো এই হলো আমাদের যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের রুমে ঢুকবো এখন। রুমটা এত সুন্দর, আসলে আমি কখনো লঞ্চের রুমে কখনো ঢুকিনি। হোটেলে তো রুমগুলো সুন্দর হয়, তো এই রুমগুলো যে এত সুন্দর হবে, এসি আছে, বারান্দা আছে, অ্যাটাচড বাথ আছে, মানে একদম মনেই হচ্ছে না যে পানির উপরে আমরা একটা লঞ্চের মধ্যে একটা রুমে উঠেছি। মনে হচ্ছে একটা হোটেলের মধ্যে। বারান্দাটা এত সুন্দর একটা লোকেশনে, পানির মধ্যে বারান্দায় বসে বাইরের সূর্য ডোবাটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর। বাইরে অনেক মিউজিক হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল। এরপরে আমরা নিচে লাঞ্চ করে নিচে নেমেছিলাম বাইরে হাঁটাহাঁটি করার জন্য। ছবি তুলবে বা দেখবে তারা একটু নেমেছিল ওই জায়গাটায়। রোজামণি খেলাধুলা করছিল, দুজন ওর আর একটা ফ্রেন্ডের মতো ছিল, ওখানে হয়ে গিয়েছে। তো আমরা সব ক্লোজ করে খেলা শেষ করে কিছু ঘোরাঘুরি করে ছবি টবি তুলে আমরা আবার লঞ্চে ফেরত চলে এসেছি। তারপরে রাতে তো সন্ধ্যার প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা আসলে ভিডিও করা হয়নি, মানে লাইভ চলছিল তখন। আরেকটা ঘুরতে পারে, ওই যে ড্রিঙ্কসটা হাতে দেয়, এটা স্কিপ হয়ে গেছে। আমরা বিকেলবেলা ছাদে উঠেছিলাম, লঞ্চের ছাদে উঠে খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে। একদম পানির মাঝখানে সূর্য ডুবছে। রোজামণি তো খুবই ভালো লাগছে, ওর বাবার সঙ্গে খুব মজা করছে, ওর খুব ভালো লাগছিল। তো একটু অন্ধকার হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছে। ও মাঝখানে উঠে কিছু ছবি তুলেছে, আমরাও কিছু ছবি তুলেছি। একটু অন্ধকার হচ্ছিল, আকাশটা লাল। আচ্ছা, মানে ছেলে বন্ধু একটা, মেয়ে বন্ধু কয়টা? ওর এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, আমাদের পাশের রুমে। মেয়ে বন্ধু ওদের একটা রুম, ওর বাবার ফ্রেন্ডের মেয়ে, তাদের সঙ্গে গল্প করে তারপরে আমরা রওনা দিয়েছি। আসলে দেখছিস, তাই না? ও রোজামণিও ভর্তি হবে, ওরও ফ্রেন্ড হবে, ও নার্সারিতেই ভর্তি হবে। তাই যাই হোক, আমাদের লঞ্চ ভ্রমণটা এতটুকুই ছিল, আর বেশি ভিডিও করতে পারিনি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।